হামিদ, এই কাঁঠালগুলো আমার গাছের, তুমি কিভাবে এগুলো নিজের করছো? তোমার গাছের? গাছ তো আমার জমির সীমানার পাশে। কাঁঠাল আমার উঠানে পড়েছে, তাই আমি এগুলো নিয়েছি। গাছের ফল কে পাবে সেটা জমি দিয়ে বিচার হয় না। গাছ তো আমাদের পুরনো। জাহিদ ভাই, আমি কোনো অন্যায় করিনি। গাছের ফল যে যেখানে পড়ে সেটাই তার অধিকার। এতদিন তো কেউ কিছু বলেনি, আজ হঠাৎ এই অভিযোগ কেন? আজ হঠাৎ নয়, এবার ফল পাকা শুরু হয়েছে, আর তুমি সব নিয়ে নেবে? এটা হতে পারে না। তাহলে চলো মোড়লের কাছে যাই, উনি যা বলবেন আমরা মেনে নেব। মোড়ল? ঠিক আছে, আমি নিজেই দেখব কিভাবে এই অন্যায় থামানো যায়। আরে ভাই, এত ছোট বিষয়ে এভাবে ঝগড়া করো না। মোড়ল সাহেব সব ঠিক করে দেবেন। হ্যাঁ, গ্রামে শান্তি থাকুক, তোমরা মোড়লের রায় মেনে নাও। তুমি কাঁঠালের জন্য জাহিদ ভাইয়ের সঙ্গে ঝগড়া করলে এত তুচ্ছ ব্যাপারে? এটা শুধু কাঁঠালের বিষয় নয়, এটা ন্যায়ের বিষয়। আমার জমিতে ফল পড়েছে, আমি সেটা নিয়েছি। কিন্তু ঝগড়া করে সম্পর্ক নষ্ট করার মানে হয় না। জমি বা গাছ তো থাকবেই, সম্পর্কটা তো বড়। তুমি ঠিকই বলেছ, কিন্তু এখন তো সবাই জেনে গেছে। যদি আমি কিছু না করি, লোকে আমাকে দুর্বল ভাববে। তুমি তাহলে মোড়লের কাছে যাও, তিনি যা বলবেন সেটা মানো। তবে আমি বলছি, তোমার সঙ্গে জাহিদের ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলো। দেখি, তবে আমি কিছু ভুল করিনি। গাছের ফলের জন্য কেউ আমাদের অপমান করবে, সেটা মেনে নিতে পারবো না। বাবা, আমি দেখছি তুমিও হামিদ কাকা ঝগড়া করছো কেন? গাছের কাঁঠালের জন্য? ফারহান, এটা কাঁঠালের জন্য নয়, এটা অধিকার রক্ষার জন্য। গাছ আমাদের, ফলও আমাদের। কিন্তু বাবা, গাছের ফল তো যেখানে পড়ে সেখানকার মানুষেরও কিছু অধিকার থাকে। কাঁঠালের জন্য সম্পর্ক খারাপ করা কি ঠিক হবে? তুমি শহরে থেকে এভাবে বলছো কারণ গ্রামের নিয়ম বোঝো না। অধিকার না রক্ষা করলে লোকে আমাদের দুর্বল ভাববে। কিন্তু সম্পর্কের চেয়ে বড় কিছু কি আছে বাবা? তুমি কি চাও লোকে আমাদের পরিবারকে আত্মকেন্দ্রিক ভাবুক? তুমি বড় হয়েছো ফারহান, কিন্তু গ্রামের মানুষের মান সম্মান রক্ষা করাও জরুরি। হামিদ, তুমি বলো, গাছের ফল নিয়ে ঝগড়ার কারণ কি? মোড়ল সাহেব, গাছটা জাহিদ ভাইয়ের জমির কাছে, কিন্তু কাঁঠালগুলো আমার জমিতে পড়েছে, তাই আমি সেগুলো নিয়েছি। ঠিক আছে, জাহিদ, তুমি কি বলবে? গাছটা আমাদের, ফলে ফলও আমাদের, এটা তো পরিষ্কার কথা। কাঁঠাল নিয়ে এত বড় ঝামেলা? মোড়ল সাহেব, আপনিই বিষয়টা মিটিয়ে দিন। মোড়ল চাচা, যদি ফল সবাই মিলে ভাগ করে নেয় তাহলে এই ঝগড়ার কোনো মানেই থাকে না। ফারহান, তুমি শহরে পড়েছ, গ্রামের নিয়ম বোঝা সহজ নয়, তবে তোমার কথা ভেবে দেখতে হবে।
আমার সিদ্ধান্ত এই যে গাছ কার জমিতে সেটা বিচার্য নয়, ফল যে জমিতে পড়েছে সেটা তার অধিকার। কিন্তু ভবিষ্যতে ঝগড়া এড়াতে ফল ভাগাভাগির নিয়ম করা হবে। মোড়ল সাহেব, আপনি সঠিক বলেছেন, সম্পর্ক থাকলে সব ঠিক থাকে। তাহলে ভবিষ্যতে এমন কিছু হলে আগে কথা বলবো, ঝগড়ার দরকার নেই। ভাই ঠিকই বলছো, সম্পর্কটাই বড়। দেখুন বাবা আর কাকা, কাঁঠাল নিয়ে এত ঝগড়া করার চেয়ে একসঙ্গে খাওয়া কত ভালো। তোমার কথাই ঠিক, তোমার মতো ছেলে গ্রামের জন্য আশীর্বাদ। আমাদের থেকে ছোটরা কখনো কখনো ভালো শিক্ষা দেয়। ফারহান, তোমাকে দেখে গর্ব হয়।